স্বর্গ, বাইরে বৃষ্টি পড়ছে। হ্যাঁ, আর এখানে আমার কাছে আছে আলুর পকোড়ি, কাসুন্দি, টমেটো সস, আচার আর মুড়ি। মানুষ অনেক মানুষ সবসময় ভাবে সে খারাপ আছে, তার থেকে দুঃখে আর কেউ নেই। কিন্তু এই যে ছোট ছোট খুশিগুলো আছে না, এগুলোকে মানুষ এনজয় করতে পারে না। তো সবাই জানে যে আমি একবার করে করে কামব্যাক করার জন্য আহ, চেষ্টা করি, কিন্তু হয় না। কিন্তু এবারে আমি প্রাণপণে লেগে গেছি। এখন আমি নিয়ে বসেছি চিকেন স্যালাড। এখানে চিকেন স্যালাড আছে। তো এই স্যালাডটাই চিকেন আছে, ক্যারেটস আছে, পেঁয়াজ আছে, গাজর, কিউকাম্বার আছে, দই আছে, আর আর কি আছে, আর কি আছে, ও শিট, ও আর জিরে আছে, জিরে, ধনে আর জিরে গুঁড়ো আছে, আর নুন আছে, দ্যাটস ইট। তো এখান থেকে আমি ফাইবার পাচ্ছি, ভিটামিন এ, ভিটামিন সি, ফার্মেন্টেড ফুড যেমন চিকেন, সরি হ্যাঁ কী বললাম আমি, ফার্মেন্টেড ফুড যেমন দই, প্রোটিন, চিকেন। টেস্টটাও খারাপ নয়। একটায় সেটব্যাক আছে, চিকেন খুব বেশি ড্রাই না, তো চেবাতে হচ্ছে অনেকক্ষণ ধরে। এটার সাথে যদি ব্রেড থাকতো তাহলে চিকেন স্যান্ডউইচ হয়ে যেত, দারুণ লাগতো। আজকে আছে ব্রাউন বাসমতি রাইস, তার সঙ্গে একটা কাগজি, তার সঙ্গে রাওয়া দোসা কম, ছিলকা বেশি লাগছে, আর এখানে আছে সাম্বার। সাম্বারটা খুব আমার মানে ইজি লাগে, যেহেতু সব সবজি মিশিয়ে দাও আর বয়েল করে দাও, খেল খতম। আর ভাত সঙ্গে, তাহলে ফাইবার পুষ্টি সব থাকছে, শুধু একটা প্রোটিন সোর্সের কমই হচ্ছে, যেটা কমপ্লিট করে নেওয়া যাবে। এখন পরীক্ষা চলছে তো অত কিছু করতে পারছি না আমি, এখন কে অত টাইম ওয়েস্ট করবে। আর দেখি ডোসাটা কেমন হয়, ডোসাটা কেমন আছে, ডোসে। আসলে কিন্তু কথাটা ধোসা বা ডোসা নয়, হিন্দিতে যেমন ডোসা বলে আর বাংলাতে বাঙালিরা আমরা ধোসা বলি। আসলে কথাটা হচ্ছে ডোসে, ডোসে, ডোসে। ভালো তো আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে তাওয়াটা ঠিক নেই না। তাওয়াটা মেটালের তাওয়া হলে পুরো ফ্ল্যাট যেটা হয় বেশি ভালো হতো। ওইটাতে ডোসাটাকে পাতলা করা যায়। দাদা গ্যাংস্টার, এখানে সবাই ডান্ডা মান্ডা নিয়ে রেডি। প্ল্যানিংটা রেকর্ড করো। হাতে না নিচে শোয়ানো হবে, পেটের তলায় আমাদের তলায় সবজি মাখানো হবে, ঠিক আছে। যে আচারটা হচ্ছে সবই বানানো হবে, আর ডিমটা একটা মাথা হবে, একটা ডিম পুলির ভিতরে, একটা পেটে একটা পুলির ভিতরে। আর সেটা হচ্ছে আমরা চারজনের মধ্যে কেউ কখন হবো না, জমা হবো ওদিকে উপরে, সে তো অবশ্যই। আর আমাকে মারবি না চলে, ঠিক আছে। উঠ কিন্তু মেদ দিতে পারে, উঠ মারলে ও হাত খুলে চালাই কিন্তু, আর যদি বেশি বকা বকা করে তাহলে ধরে গামছা হাত পা বেঁধে দেবে, বেশি কিছু করে। ওকে ওকে ওকে। আপনি কি রেডি আছেন? না আমি রেডি নাই। আমাকে কেন আপনি রেডি নেই? আমি যখন 1 মিনিট আসবে আমি এখান থেকে ছুটবো, এদিক দিয়ে ছুটবো, ওদিক দিয়ে এই বাইরে গেট চাবি দিয়ে। আমি আছি আপনাকে ধরার জন্য। আরে ধরে কে? আবে বারবার ভিডিও অন করাচ্ছিস, তারপরে অ্যাকশন করছিস না কিছু। লাইটস, ক্যামেরা। না না আগে আগে তৈয়ার করি, তৈয়ারিটা করতে হবে না। আমি কিচ্ছু করছি না, কিন্তু এরাই যা পাচ্ছে করছে, আমি শুধু সবুত গ্যাদার করছি, ফিউচারে যদি কাজে লাগে। আচার দেওয়া হচ্ছে এর গায়ে, গায়ে হলুদের জায়গায় গায়ে আচার হচ্ছে। দাঁড়া, কোথায় যাচ্ছ? ওরকম করছিস কেন?
तू ওরকম হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ আমি কোনো পাপে নেই, আমি শুধু দর্শক। বাবা ছোট দিও ছোট দাদা স্লো টমেটোটা সিস্টেম আছে একটা, টমেটোটা ইয়ে করার, আঙুল দিয়ে একটু হালকা ফুটো করতে হবে, আর তারপরে এমনি করে মাথার উপর এমনি করে এমনি। ও কি লাগছে, মোনালিসা একদম। ঠিক আছে, আর এই অবস্থা না আর্টিস্ট। এই রেডি হয়ে গেছে, এটা আমি সাজালাম এখন এই ভেলকিগুলো। কে গান বাজাচ্ছে এমনি? বার্থডে বয় এবারে বার্থডে বয় কেক কাটবে, তো আমরা ওয়েট করে আছি, কি জানি কি করছে। দাঁড়া আগে চালা, ওটা আমি ছাড়া কেউ জ্বালতে পারবে না, আমার ম্যাচিস, মানে আমাদের ধূপ ধূপ ধরানোর আর কি, ধূপ ধরানোর। ওই সাইডটা হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। হ্যাপি এখন না এখন না এখন না এখন না, লাস্টে হ্যাপি বার্থডে ডিয়ার হনু, যাও যাও, হ্যাপি বার্থডে। চোখে লাগে ও খালি মুখ মার হ্যাপি বার্থডে টু ইউ লে ভাই আমি খাবো দে ভাইকে খাই দি করি করছে না কিছু ঠিক করে, আমি খাওয়াই ঠিক করে কর কর। নাম ছেড়ে কই এ মুজে মুজে এই পুরোটা খা, কার্তিক খাবে না এটা। হাতে খাবে না? দিতে হতো, হ্যাঁ আমাকে আগে দিতে হতো। এ কেন আমি তো কি করব? হ্যাঁ আমি তো ওটাই বলছি, মালটাকে যা মাখানো হয়েছে চকচক করছে পুরো। পুরোটা খেলে লালটা বেরিয়েছে কার থেকে। মেনুটা বলতে পারি কিন্তু কিছু বলা চলবে না। বল শুনি ডিম আটা ময়দা এগুলো তো কমন। হ্যাঁ, আর হচ্ছে আমার মা আচার করে দিয়েছিল, না আচারটা পচে গেছিল। এলে এলে ভিডিও করবি? দ্য চোজেন ওয়ান, এলে এলে সুইটা ধর। স্পেশাল পিস গাইস, বড় আজব খেতে স্পেশাল পিসটা। এটা নিয়ে ঢুকছে এখন এরা, কুল আনবক্স আনবক্স। পুড়ে গেছে পুড়ে গেছে পুড়ে গেছে। ইয়ে মার কি বলে ওটাকে, রিফান্ড মার, নিচ্ছি। ধর একটা পিস ধর। উইদাউট চিলি ফ্লেক্স, উইদাউট ইয়ে মাকে এ তো তিনটে কেন একটা দে। আরে হাফ আছে, এ হাফ দে। টান 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 টান। এটা বেকেনের মতো লাগছে। কখন কুমো কা কখন কি ময় কি ময় কাকা কাটি কেটে তোর জানো এটা 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 লে আগে কে ওটা খা। টেস্ট কর এটা কেমন খেতে দেখি। দুটো আলাদা। নট ব্যাড অ্যাট অল। ইন্ডিয়াতে পেপারনি সসেজ যেগুলো ভালো পাওয়া যায় না, মার্কেট নেই। মানে ইন্ডিয়াতে পাওয়া যেতে পারে, আমাদের এখানে তো আজ পর্যন্ত খাইনি। এটা কি ওটা? আচ্ছা এটা খেতে এটা পনির। সব চিকেন, কোনো পনির বনির নাই। দ্য হেল ইজ দিস? আজকের খাবার লাঞ্চ, এটা হচ্ছে ব্রেজ চিকেন, এখানে হচ্ছে নর্মাল দুটো ডিমের অমলেট, সানি সাইড আপ আছে, কিন্তু এটা একটু অন্য টাইপের আছে, পকেট টাইপের আছে, এমনি মুড়ে দেওয়া হয়েছে ডিমটাকে, ওকে। আর এখানে আছে নুডলস। আমার ভাত খেতে মন করছিল না আজকে, আর বানাবারও সময় ছিল না, তো আমি ওই জন্য এখানে এটা বানালাম। আর আমার কাছে আছে বোবা ড্রিঙ্ক, এটার ভেতরে বোবা আছে, দেখা যাচ্ছে না। ঠিকঠাক লাগে বোবা, আমার অত ভালো লাগে না, তা অনেক দিন পর ট্রাই করলাম। এইটাই বোবা বলসগুলো ছোটো ছোটো আছে, কারণ এটা ক্যানের মধ্যে ছিল,
পরে দেখা। ক্যানটা কোথায় গেল? ক্যানটা ফেলে দিয়েছি মনে হয়। তো আমি খাই আর কি। বাই বাই। Lunch is not only comforting but also soothing. এখানে আলু সেদ্ধ আর তার সঙ্গে ডিম সেদ্ধ মাখা, ওকে, শসা, পেঁয়াজ, কাচ্চি, আর এখানে রয়েছে সাম্বর, ফ্রাইড চিকেন, সসেস অ্যান্ড পেপসি। আমি ফ্রাইড চিকেন খাচ্ছি, যেটা আমি নিজে বানাইনি। এটা আমি অর্ডার দিয়েছিলাম ব্লিঙ্কিট থেকে, মিৎজা বলে একটা কোম্পানি আছে, ওইটার থেকে। এবারে 300 কিছু টাকা লেগেছে, কিন্তু নট ইভেন ক্লোজ টু KFC। ক্রেভিংস মেটানোর জন্য ঠিক আছে। আই ওয়ান্ট আস্ক ইউ গাইস, বড়া পাওতে কী থাকে? বড়া মানে চপ আর পাও। সো আজকে আমি বানিয়েছি বড়া পাও। দোকান থেকে চপ নিয়ে এসেছিলাম আর ব্লিঙ্কিট থেকে পাও অর্ডার দিয়েছিলাম, হয়ে গেল বড়া পাও। আর সঙ্গে আমার আছে নানান ধরনের সস বা চাটনি বলা যেতে পারে, কারণ আমার কাছে আছে গ্রিন চিলি অ্যান্ড কোরিয়েন্ডার চাটনি হবে, কোরিয়েন্ডারই থাকবে আর চিলি থাকবে। এটা দিয়ে খাবো আমি এখন। আর একটু কেচাপ আছে, এই রইল কেচাপ, আর মেও আছে। এবার দেখবো কোনটার সাথে বেশি ভালো লাগছে, ওইটার সাথেই খাবো। আর আজকের এক্সাম ভালো গেল, তবে প্র্যাকটিক্যালটা ভালো গেল, থিওরিটা ভালো গেছিলো না। প্র্যাকটিক্যাল ভালো গেল তো কী লাভ হলো। স্পেশাল ব্রেকফাস্ট, ডিম টোস্ট, যদিও এটা টোস্ট নয়, এটা পাও হচ্ছে। তাও খেয়ে নি। বাই বাই, পরে দেখা হবে। ডে বিরিয়ানি ডে, আজকে স্পেশাল বিরিয়ানি, 2 পিস চিকেন আছে, আর পেঁয়াজ ছিল না, তো একটা বড় শশা নিয়ে নিয়েছি, বিকজ ফাইবার ইজ ইম্পর্ট্যান্ট। আর ডিমটার হালত খুব গম্ভীর। 2 চিকেনের পিস আলাদাভাবে দিয়েছিল একটা ছোট্ট বক্সে। আমি এটা খাই, তারপর খুব কাজ আছে আমার, কাজগুলো করতে হবে, অনেক কাজ, জেনুইন অনেক কাজ। কলেজের কাজ কমই আছে, কিন্তু আমার নিজের কাজ অনেক আছে। বাই বাই। এখন আমি আছি ক্যাম্পাসের ভেতর। সিনিয়র একটা দাদা আছে, রেগেছিল, বলছিল দেখা কর ক্যাম্পাসে, কথাবার্তা হবে, আড্ডা হবে। এখন রাতের বেলায় কলেজটা আলাদাই সুন্দর দেখতে লাগে। মানে ওই একদম মনে হয় কলকাতায় কোনো কলকাতা ফিল আসছে এখানে। যাই, বেশি টর্চ মেরে ভিডিও রেকর্ড করবো না এখন, সামনে মেয়েদের হোস্টেল আছে, ও অ্যালিগেশনস লেগে যাবে। কে দাঁড়িয়ে আছে এখানে? এই বিল্ডিংয়ের পেছনে আপনি কি করছেন? এখানে আমরা আড্ডা মারতে আছি। আড্ডা? এই তো কোক। এটা খারাপ কোক কিছু না, খাই এটা না অন্য আমরা। কিছু। এটা আপনি কোক দেখতে পারেন, এটা ভিতর থেকে কার্বন ডাই অক্সাইড বেরোবে। কার্বন এটা carbon dioxide কার্বন আছে। ডাইঅক্সাইড জলের সাথে মিশলে কি হয়? এই তো রিয়াকশন হবে, কেমিক্যাল রিয়াকশন। সেই রিয়াকশনের আপনি উদাহরণ কোথায় পাবেন? আপনি এখন রাত্রে ঘুমোবেন, তখন সেটা উঠলে বেরিয়ে আসবে, বুঝতে পারলেন? আমরা এখন কলেজ রাইট কি রে, আমরা এখন কলেজ ক্যাম্পাসে আছি। এটা হচ্ছে খেয়ে দিয়ে আমাদের কিছু কাজ নেই, আমরা
বক্সুদি মারাতে এসেছি কারণ আমাদের এক্সাম কমপ্লিট হয়ে গেছে সেমিস্টার। কালকে এক্সাম আছে ভাই, ও ওটা তো ল্যাব এক্সাম, কালকে এক্সাম আছে আমাদের, কিন্তু আমরা কেয়ার করি না অত। অত যায় আসলে, চিল আছি আমরা। আহ দেখতে দেখতে সেকেন্ড ইয়ার হয়ে গেলাম। এই ওয়েট করছে সেই কখন, খুশিতে আমরা পার্টি করছি। একটু হিন্ট দিচ্ছি, একটু হিন্ট দিচ্ছি নাকি? আসলে আমরা একটা নতুন জিনিসের উপর কাজ করছি। হ্যাঁ, এটা নতুন প্রজেক্টের উপর আমরা আমাদের কাজ সিনিয়রও করছি। ছিল এখানে, কিন্তু সিনিয়র খুব লাজুক প্রকৃতির মানুষ, তো সিনিয়র পালিয়ে গেল। সিনিয়র চলে গেছে আমাদের, তো আমরা একটা নিউ প্রজেক্টে কাজ করছি, আইডিয়াটা যেটা শীঘ্রই আমরা কাজ করা শুরু করব সেটার উপর। ওটার গ্লিমস পাবেন আপনারা কিছুদিনের মধ্যেই একটু পাবেন, একটু আপলোড গ্লিমস, হবে খুব আস্তে আস্তে। খুব বলবো না যে কি হচ্ছে, কারণ যদি আমরা বলে দিই তাহলে নজর লেগে যাবে, নজর লেগে যাবে, এক্স্যাক্ট। নজর লাগাতে চাই না আমরা। হ্যাঁ, গ্লিমস পাবেন, কিছু কিছু হচ্ছে একটু গ্লিমস দিয়ে দিলাম, আর কিছু হচ্ছে একটু গ্লিমস দিয়ে দিলাম, কে কে আছে একটু গ্লিমস দিয়ে দিলাম, অমনি টাইপের ব্যাপার। তো ভালো জিনিস হচ্ছে, যা হচ্ছে ভালো জিনিস হচ্ছে, আর ওয়েট করে থাকুন, এই বছরের মধ্যেই চলে আসবে, এই দুর্গাপূজার মধ্যে। হ্যাঁ, মোটামুটি অগাস্ট 2-3 মাস কবে time আছে লাগবে। এবারে দুর্গাপূজা? ওই অক্টোবর নভেম্বর ওই টাইমে আছে। 15 দিন আমার মেন কাজগুলো করতে লাগবে, তো যাই হোক আসবে খুব জলদি। আসবে, শীঘ্রই আসবে। বাকি আমরা- work তো চলছে আমাদের, প্রসেসিং এ আছে, তো 2-3 মাস টাইম দিন, চলে আসবে। দেখে আপনার আনন্দ পাবেন, এটুকুন একদম বলতে পারি। তো আর হবে। বেশি কথা বাড়াতে পারছি না, আমাদের মাথাটা গ্লিচ করছে, হ্যাঁ। তো বাই বাই। অ্যাকচুয়ালি প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহেও আমার লেট হয়ে গেল ভিডিও আপলোড করতে, তাই এই যে এন্ড সিনটা থাকে না, আউটরোটা, আমি এত ভেগ করে কথা কেন বলছি, এই যে আউটরোটা থাকে না, ওইটা আমি আসলে অনেক পরে রেকর্ড করছি। আর আমি আপাতত বাড়ি এসে গেছি, এই বালিশের ইয়েটা দেখে বুঝতে পারো যারা আমার ভিডিও রোজ দেখে। বাই দ্য ওয়ে, এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। আর আজকের এই পৃষ্ঠা এখানেই শেষ হচ্ছে, আবার আপনাদের সাথে দেখা হবে এক নতুন পেজে, পেজ নাম্বার 38-এ।